মানে আপনার একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল, যখনই কোনো ঝগড়া ঝাঁটি হয় সেখানে হাদিস সেই ভিডিওটা চলে আসে। এই ভিডিওটা নিয়ে কি আপনি শেষমেশ কিছু বলবেন? না, শেষমেশ এটাই, এটা অনেকবার বলেছি। প্রচন্ড গণহত্যাকারী জালেম নমরুদ ফেরাউনের বিপরীতে একজন অস্ত্রহীন, কণ্ঠহীন, শক্তিহীন মাজলুমের কি থাকে? শুধু জবান। এর মানে হলো মাজলুমের গালিটাই হলো তার মুক্তির মহাকাব্য। আমি আপনাকে আজকে একটা কথা বলে রাখি, শিক্ষিত মানুষের হাতে গালি নিরাপদ, মনে রাখবেন। গালি একটা উইপন, শক্তিশালী উইপন, কিন্তু আপনি কার বিরুদ্ধে কখন ব্যবহার করবেন এটা সবাই জানে। তাই তোর ব্রেন রে ক্ষয় করছে রে হাসিনা। মানুষের হাতে নিরাপদ, কারণ সে জানে কাকে গালি দেয়া যায়, কাকে গালি দেয়া যায় না। আমি গণহত্যাকারীদেরকে যেভাবে গালি দিব, এই গালিটা আমি কোনোদিন নিশ্চয়ই যিনি গণহত্যা করে নাই তাকে দিব না। এর মানে গালি আপনার সোসাইটিতে ছিল, আছে, থাকবে, কিন্তু আমাদেরকে জানতে হবে কোন গালি কাকে দেয়া যায় আর কাকে দেয়া যায় না। এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষমেশ আপনার আসনে যারা আছে তাদের উদ্দেশ্যে, কিংবা যারা নির্বাচনের জন্য অপেক্ষা করছে, পুরো একটা দেশ এবার নির্বাচনে ভোট দিতে চায়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে ছোট্ট করে বলুন। ঢাকা 8-এ আপনাদের কারো ভাই, কারো বন্ধু, কারো সন্তান ওসমান হাদি যে নির্বাচনটা করছে, আমি যেহেতু কোনো দলের না, সুতরাং ওই দলীয় স্ট্রাকচারের কর্মী আমার নাই। আপনারা জনতাই আমার কর্মী। ঢাকা 8-এর ময়দানটাই হলো আমার দল, এবং জনতা যেই হাদিকে তৈরি করছে, আল্লাহ তাআলার অসীম রহমতে ইনশাআল্লাহ সেই হাদি আপনাদের সবাইকে নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের নতুন রাজনীতি তৈরি করবে। আবার আসবে তুমি বাজান, সমর্থন চাই, ভালোবাসা চাই। আবার আসবে ইনশাআল্লাহ। আমিন আমিন। তুমি আবার আসবে। আমাদেরকে সময় দিয়েছেন। আমার তোমার অসমাপ্ত ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র অসমাপ্ত কাজগুলি পূরণ করে যাবে। তার জন্য বলি, আমার ঢাকা 8-এর প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করেন আপনার বৈধ ইনকাম কি। বিএনপি বলি, জামাত ইসলামী বলি, যারাই আগামী 5 বছর ক্ষমতায় থাকবে, তারা কি শুধু 5 বছরের চিন্তাই করছে? আগামী 50 বছরের চিন্তা কই? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন? কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। আমাদের দেশের এখন স্থিতিশীলতার জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। ঢাকা 8 আসনের দিকে